রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল হজ্জের ২৬ নম্বর আয়াতে ইরশাদ করেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّاعِ السُّجُودِ। আল্লাহ রাব্বুল আলামিন তার খলিলুল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন। খলিলুল্লাহ ইব্রাহিমকে আল্লাহ তাআলা বললেন, ও আমার খলিল ইব্রাহিম, আমি তো আমার ঘর বাইতুল্লাহ, আমার কাবাটাকে আমি পৃথিবীর সূচনা লগ্নে একবার হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে নির্মাণ করেছিলাম, কিন্তু পৃথিবী যখন প্লাবনে ধসে যায়, সারাটা পৃথিবী যখন হযরত মূসা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে সারাটা পৃথিবী যখন বন্যা এবং প্লাবনে ছড়িয়ে পড়ে, তখন আমার বাইতুল্লাহটা ভেঙ্গে চুরমাচুর হয়ে যায় এবং তার কোনো নিশানা আর বাকি থাকে না। এজন্য আমার খলিল ইব্রাহিম, আপনাকে আমি আদেশ করতেছি, আপনাকে আমি একটা জায়গা দেখায় দিলাম, যেই জায়গাটার মধ্যে আমার বাইতুল্লাহ, আমার কাবা শরীফটা ছিল, আপনি আমার সেই আগের জায়গাটার মধ্যে আপনি কাবা শরীফটাকে রিকনস্ট্রাকশন করেন, পুনরায় নির্মাণ করেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশ পেয়ে তার কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে তিনি কাবা ঘর রিকনস্ট্রাকশন শুরু করলেন, কাবা ঘর পুনরায় নির্মাণ করা শুরু করলেন। কাবা ঘর নির্মাণের ক্ষেত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাজমিস্ত্রির ভূমিকা পালন করলেন এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতে লাগলেন। কাবা ঘর নির্মাণ শুরু করে দিলেন। কাবা ঘর নির্মাণ করতে করতে একদম যখন মাথার উপরে চলে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কিভাবে উঠে উঠবেন? আগে তো এরকম বইয়ের সিঁড়ির ব্যবস্থা ছিল না, কিভাবে উপরে উঠবেন? আল্লাহ রব্বুল আলামিনের কাছে তিনি হাজত পেশ করলেন, রব্বুল আলামিন, আমি যতটুকু নাগাল পাই এতটুকু তো আমি নির্মাণ করেছি, এর উপরে তো আমার হাত আর পৌঁছতেছে না, এর উপরের গুলা কিভাবে নির্মাণ করব? আল্লাহ রব্বুল আলামিন তার খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অনুরোধের ভিত্তিতে রব্বুল আলামিন একদম জান্নাতি থেকে একটা এমন স্পেশাল পাথর পাঠিয়ে দিলেন, যেই পাথরটার উপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা ঘরের রিকনস্ট্রাকশনের কাজ করতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই পাথরটা এত মুজিজা সম্পন্ন ছিল, এত মুজিজা, এত কুদরতি পাওয়ার এই পাথরের মধ্যে ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চাইতেন, মনে মনে চাইতেন যে এখন আমার উপরে ওঠার দরকার, পাথরটা অটোমেটিক লিফটের মতো সুন্দর করে উপরে উঠে যেত। সুবহানাল্লাহ। আবার যখন মনে হইতো যে এখন আমার একটু নিচে নামার দরকার, সাথে সাথে কুদরতিভাবে আল্লাহর হুকুমে এই পাথরটা নিচে নেমে যেত। বলেন সুবহানাল্লাহ। আমাদের বর্তমান অধুনা বিশ্বের যারা লিফট আবিষ্কার করেছেন, ধারণা করা হয় তারা আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই পাথরের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে, এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এখান থেকে তারা আইডিয়া নিয়েছে যে কিভাবে লিফট বানাতে হয়, কিভাবে এই যে সিঁড়ি একটা থেকে আরেকটা উপরে ওঠে অটোমেটিক, আরেকটা আছে সিঁড়ি লিফট, আরেকটা আছে ঘরের মতো একদম সোজা উপরে উঠে যায়। আপনারা যারা বিভিন্ন বড় বড় শপিং মলে গিয়েছেন তারা দেখে থাকবেন হয়তো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘর নির্মাণ সম্পূর্ণ করে ফেললেন। একটি একটি করে পাথর বসাইতে বসাইতে তিনি কাবা ঘর রিকনস্ট্রাকশন করে ফেললেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এবার 2 নম্বর আদেশ করলেন। 1 নম্বর আদেশ করলেন আল্লাহ তাআলা যে তুমি আমার কাবা ঘর নির্মাণ করলেন, 1 নম্বর আদেশ পালনও করলেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 2 নম্বর আদেশ করলেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল হজ্জের 26 নম্বর আয়াতে বললেন, ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআ'আস সুজুদ। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, আপনি যখন আমার ঘর নির্মাণ করলেন, এখন এক কাজ করেন, আপনি আমার ঘরের চতুর্পাশটাকে খুব সুন্দরভাবে
পবিত্র করেন, পরিষ্কার পরিচ্ছন্ন করেন। আপনি আমার ঘরটাকে খুব সুন্দরভাবে পরিচ্ছন্ন করেন, যারা তাওয়াফ করবে তাদের জন্য, যারা বাইতুল্লাহ এসে নামাজ পড়বে, রুকু করবে, সেজদা করবে, তাদের জন্য আপনি আমার ঘরটাকে পবিত্র করেন। এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, এই যে আমাদের আশেপাশে আমাদের প্রত্যেকের মহল্লায় মসজিদ আছে, আমাদের মধ্যে কয়জন এমন আছে যারা মসজিদ পরিষ্কার করে? কয়জন আছে? আল্লাহ তাআলা তার খলিলুল্লাহকে মসজিদ জারি দেওয়ার আদেশ করেছেন, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে নবী হইয়া কিসের ঘর ঝাড়ু দিবেন এরকম কোনো অহংকার করেন নাই, বরং তিনি সাথে সাথে বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর তিনি ঝাড়ু দিতে শুরু করলেন, এবং তিনি আর তার পুত্র মিলে পুরোটা ঘর পরিষ্কার করলেন। এখান থেকে আমাদের শিক্ষার আছে যে আমাদের এলাকার যে মসজিদগুলো আছে, মসজিদের খাদেম নিয়োগ দেওয়া আছে, খাদেম সাহেব পরিষ্কার করবেন, এটা তো আছেই, এটা তো ওনার দায়িত্ব। মসজিদের আশেপাশে কোথাও কোনো ময়লা আবর্জনা পড়ে থাকলে, একটু ময়লা পড়ে আছে, একটু বালু লেগে আছে, খাদেম সাহেবকে ধমক দিয়ে না বলে কখনো কখনো নিজেও তো পরিষ্কার করা যায়। কি কন, আল্লাহর ঘর পরিষ্কার করলে লাভ না লস? হাদিস শরীফে ইরশাদ হয়েছে, মসজিদ থেকে কোনো ব্যক্তি যদি সামান্য একটা ময়লাও যদি সরিয়ে ফেলে, একটা মরা গাদা সরাইলে যে সওয়াব হবে এরকম সওয়াব আল্লাহ তার আমলনামে লিখে দিবেন। তাহলে ফজিলত কম না বেশি? কিন্তু এখন যদি জিজ্ঞাসা করি আপনারা কয়জন এই পর্যন্ত এই মসজিদটা ঝাড়ু দিয়েছেন, খুব কম লোকই পাওয়া যাবে যে মসজিদটা আপনি নিজের ইচ্ছায় ঝাড়ু দিয়েছেন, খুব কম। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর ঘরের খেদমত করার মন মানসিকতা গ্রহণ করতে হবে। আল্লাহর ঘর ঝাড়ু দেওয়া, আল্লাহর ঘরের যে কোনো খেদমত, একটু ময়লা লেগে আছে, ময়লাটা কিভাবে দূর করা যায়, খাদেম সাহেবের অপেক্ষায় না থেকে উনি তো ওনার দায়িত্ব পালন করবেনই, তবে আপনার সামনে যদি পড়ে এই সৌভাগ্যটা হাতছাড়া করার প্রয়োজন হবে না। এই সৌভাগ্যটা যেন হাতছাড়া না হয়, আমি যেন আল্লাহর ঘরের কাজের মধ্যে নিজেকে যেন জড়াইতে পারি, এটা আমার সৌভাগ্যের ব্যাপার। পারবো তো ইনশাআল্লাহ? 2 নম্বরে আদেশ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পালন করে ফেললেন। এবার রব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আদেশ করলেন, ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন এবার তার খলিলুল্লাহকে আদেশ করলেন, ও আমার বন্ধু, আপনি আমার ঘর নির্মাণ করেছেন, আমার ঘরটা তাওয়াফকারীদের জন্য পবিত্র করেছেন। এবার 3 নম্বর আদেশ আমি করলাম, আপনি এবার কাবার চত্বরে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে আপনি সারা পৃথিবীবাসীর জন্য ঘোষণা করে দেন, আপনি সারা পৃথিবীবাসীর উপর হজের ঘোষণা করে দেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ইয়া আল্লাহ, আমার এই ক্ষীণ কণ্ঠ দিয়ে, আমার এই সামান্য কণ্ঠস্বর দিয়ে আমি যদি মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে যদি ঘোষণা করি, সারা পৃথিবীর মানুষ কিভাবে শুনবে? আমার তো মনে হয় মক্কার এই কাবার চত্বরই তো পার হবে না আমার আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার, কিন্তু তোমার কণ্ঠের আওয়াজটা সারা পৃথিবীবাসীর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে হজের ঘোষণা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ক্ষীণ কণ্ঠের আওয়াজটা পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পূর্ব থেকে পশ্চিম মেরু পর্যন্ত সারা পৃথিবীর আনাচে কানাচে যত মানুষ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে পৌঁছে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ঐতিহাসিকগণ লিখেছেন, মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে পৃথিবীতে তখন যে মানুষগুলো ছিল তো কয়েক কোটি হবে, তখন মানুষ আরো কম ছিল না। এতে হাজার হাজার বছর পরেও বর্তমানে মাত্র 800 কোটি মুসলমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরো কত হাজার বছর আগের লোক, তখন পৃথিবীতে জনসংখ্যা কম ছিল না। শুধু ওই জনগণের কানে কি পৌঁছানো হয়েছে? না। মুফাসসিরিনগণ লিখেছেন, তখন পৃথিবীতে যারা ছিল তারা শুধু নয়, বরং আলামে আরওয়াহের মধ্যে, রূহের জগতে আমরা যারা ছিলাম, প্রত্যেকটা রূহের কানে কানে আল্লাহ তাআলা কুদরতিভাবে এই আদেশটা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘোষণাটা প্রত্যেকটা রূহের কানে কানে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, সাহাবায়ে কেরামকে এই আয়াতের ব্যাখ্যা শোনাইতে গিয়ে আল্লাহর নবী জানায়া দিলেন, সেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই হজের ঘোষণা শুনে যারা লাব্বাইক লাব্বাইক বলে যারা সাড়া দিয়েছিল, দুনিয়াতে যখনই তারা আসুক
কিয়ামতের আগে যখনই তারা দুনিয়াতে আসবে প্রত্যেকে তার লাব্বাইক বলার পরিমাণ অনুযায়ী জীবনে ততগুলো হজ করবে। বলেন সুবহানাল্লাহ। যারা ওই ঘোষণা শুনে একবার লাব্বাইক বলেছিল তারা একবার জীবনে একবার হলেও হজ করবে। যারা লাব্বাইক 5 বার বলেছিল তারা 5 বার হজ করবে। অগণিত অসংখ্যবার যারা লাব্বাইক বলে সাড়া দিয়েছিল অগণিত অসংখ্যবার তারা হজ করতে পারবে। সুবহানাল্লাহ। আর যারা তখন সাড়া দেয় নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে লাব্বাইক বলে নাই, তারা জীবনে শত চেষ্টা করলেও তাদের কপালে হজ জুটবে না। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা চাই। আমরা তো জানি না তখন লাব্বাইক বলেছিলাম কিনা, আমরা যেন লাব্বাইক বলা লোকদের অন্তর্ভুক্ত হই। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার পবিত্র কাবা ঘর যেন জিয়ারত করার এবং রসুলের রওজা মোবারকে গিয়ে রসুলের সামনে গিয়ে হৃদয়ের ভালোবাসা মিশিয়ে হৃদয়ের মাধুরী মিশিয়ে রসুলকে যেন আমরা একদম সামনে থেকে যেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে যেন আমরা ভালোবাসা পেশ করতে পারি, সালাম নিবেদন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, হজ এমন একটা ইবাদত, এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ নবী হাদিস শরীফে ইরশাদ করেছেন, সহিহ বুখারীর 8 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 16 নম্বর হাদিস। আল্লাহ নবী ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহ নবী হাদিস শরীফে ইরশাদ করেছেন, ইসলাম নামক যেই বিল্ডিংটা আমাদের আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত স্বরূপ দিয়েছে, ইসলাম নামক এই বিল্ডিংটা 5টা কোটির উপর দাঁড়িয়ে আছে। সকলে বলেন কয়টা কোটির উপর? 5টা কোটির উপর দাঁড়িয়ে আছে। 1 নম্বর কোটি হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার একত্ববাদের উপর বিশ্বাস করা এবং সাক্ষী দেওয়া, অর্থাৎ ঈমান আনা। 2 নম্বর যেই বুনিয়াদ হলো সেটা হলো নামাজ, নামাজ পড়তে হবে। 3 নম্বর বুনিয়াদ হলো যাদের সম্পদ আছে তাদের যাকাত খরচ করা হয়েছে। ইসলামের 4 নম্বর বুনিয়াদ হলো যাদের সামর্থ্য আছে তাদের উপর হজ করতে হবে। 5 নম্বর বুনিয়াদ হলো রমজান মাসে প্রত্যেক বালেগ মুসলমান যারা তাদের জন্য সিয়াম সাধনা পালন করতে হবে। তাহলে ইসলাম নামক এই বিল্ডিংটা যে 5টা কোটির উপর নির্ভর করে আছে, এর মধ্যে 4 নম্বর কোটির নাম কি? হয় না? সবাই বলেন নাম কি? হজ। একটা খুঁটি যদি না থাকে কোনো বিল্ডিংয়ের, ওই বিল্ডিংটা যেমন অকেজো থাকে, ওই বিল্ডিংটা যেমন অসম্পূর্ণ থাকে, ভাঙ্গাচোরা দেখা যায়। কোনো ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি হজ না করে, সে যতই নামাজি হোক, যতই রোজাদার হোক, তার ঈমান এবং ইসলাম পরিপূর্ণ হয় নাই। বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, আমাদের সমাজে যারা সামর্থ্যবান আছে তাদেরকে হজ করতে হবে। এবার আসুন আমরা জেনে নেই, ইসলামের এই হজ তো আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, ও আমার বান্দারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হজ এবং উমরাকে পরিপূর্ণ করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরেকটা জায়গায় ইরশাদ করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, নিশ্চয় পৃথিবীর বুকে সর্বপ্রথম যেই গড়টার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, সর্বপ্রথম যেই গড়টা নির্মাণ করা হয়, সেটা হলো আমার কাবা শরীফ, আমার বাইতুল্লাহ শরীফ। বলেন সুবহানাল্লাহ। সুতরাং তোমরা আমার এই ঘরের তাওয়াফ করো, আমার ঘরে হজ করতে আসো। এই 2টা আদেশের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের উপর হজ ফরজ করেছেন। এবার আসুন আমরা জেনে নেই, কয়টা শর্ত পাওয়া গেলে একজন মানুষের উপর হজ করা ফরজ হয়। জানার দরকার আছে না নাই? শুধু বড় লোক হলে হজ ফরজ হবে না, 6টা শর্ত আছে। 6টা শর্ত যার মধ্যে পাওয়া যাবে তাদের উপর হজ করা ফরজ। 1 নম্বর, হজ ফরজ হওয়ার 1 নম্বর শর্ত হলো সে মুসলমান হতে হবে। সুতরাং কোনো কাফের মুশরিক যদি 1000 কোটি টাকার মালিক হয়, তার উপর হজ করা ফরজ নয়। 2 নম্বর, মুসলমান হইলেই শুধু চলবে না, বড় লোক হইলেই চলবে না। 2 নম্বর যে শর্ত সেটা হলো তার বালেগ হতে হবে। সুতরাং নাবালেগ যদি কেউ থাকে তার উপর হজ করা ফরজ নয়। 3 নম্বর, আকিল হতে হবে। সুতরাং যারা আকিল না, যারা বুদ্ধিমান না, যারা পাগল, অচেতন,
যারা অর্ধেক বোঝে না, এমন লোকদের উপর হজ আল্লাহ তাআলা ফরজ করেন নাই। কথা বুঝতে পেরেছেন? 4 নম্বর যে শর্ত সেটা হলো হুর হইতে হবে, স্বাধীন হইতে হবে। সুতরাং কোন গোলাম যদি থাকে, ওই গোলামের উপর হজ করা ফরজ, কথা কয় না, গোলামের উপর হজ করা ফরজ না, হুর হইতে হবে, স্বাধীন হইতে হবে। 5 নম্বর যে শর্ত সেটা হলো মুস্তাতিয়া, হজের সামর্থ্য রাখতে হবে। সামর্থ্য কি? হজে যাওয়া এবং আসার যে খরচটা, এটা সারা দুনিয়াতে যে যেখানে আছে সেখান থেকে তার খরচ হিসাব ধর্তব্য হবে। কেউ যদি পাকিস্তানে থাকে, পাকিস্তান থেকে পাকিস্তানের মানুষেরা 2.5 লাখ 3 লাখ টাকার মধ্যে হজ করতে পারে, ঠিক আছে? তো এই টাকার মালিক হলে তাদের উপর হজ ফরজ। বর্তমানে বাংলাদেশে হজের এখানে অনেক সিন্ডিকেট আছে, বর্তমানে প্রায় 6.5 লাখ 7 লাখ টাকা লাগে। এই টাকা যার কাছে থাকবে তার উপর হজ ফরজ। কথা বুঝতে পেরেছেন? এটা হলো পৃথিবীর যে প্রান্তে বসবাস করে, ওই প্রান্ত থেকে কাবায় বাইতুল্লাহ যাইতে যার যতটুকু খরচ হয় এতটুকু খরচ থাকতে হবে। এবং সে যে কয়দিন হজের সফরে থাকবে ওই কয়দিন তার আহলে আয়াল যারা পরিবারবর্গ দেশে আছে তাদের ভরণ পোষণের যে টাকাটা, এই টাকাটা যেন তাদেরকে দিয়ে যেতে পারে। মক্কা শরীফে আসা যাওয়ার খরচ এবং সে যেই কয়দিন দেশের বাইরে থাকবে, হজ করতে যাবে, ওই কয়দিন তার পরিবার পরিচালনার জন্য যতটুকু খরচ, এতটুকু খরচের পরিমাণ মালিক যদি কেউ থাকে তাহলে তার উপর হজ ফরজ হবে। এ হলো 5 নম্বর শর্ত। 6 নম্বর যে শর্ত, এটা হলো মহিলাদের জন্য। কোনো মহিলার উপর যদি হজ ফরজ হয় তাহলে সেই মহিলা ইচ্ছা করলেই হজের নিবন্ধন করে হজে চলে যাবে, এমনটা না। ওই মহিলার হজে যাওয়ার জন্য পূর্ব শর্ত হইল তার কোনো মাহরাম পুরুষ থাকতে হবে। গায়রে মাহরাম কোনো পুরুষের সাথে হজ করা যাবে না। তার বাবা থাকতে হবে তার হজের সফরে, তার ভাই থাকতে হবে অথবা তার স্বামী থাকতে হবে। যাদের সাথে বিবাহ করা হালাল, একজন মহিলা যার সাথে বিবাহ বসতে পারবে এমন কোনো ব্যক্তির সাথে সে হজে যাইতে পারবে না। যাদের সাথে বিবাহ করা হারাম, যেমন মামার সাথে বিবাহ হারাম, মামা ভাগ্নি বিবাহ হারাম না? চাচার সাথে বিবাহ হারাম, চাচা বাস্তি বিবাহ হারাম তো। সুতরাং যাদের সাথে বিবাহ করা হারাম একজন মহিলা, অর্থাৎ সে তার সাথে কুদৃষ্টি দিতে পারবে না, এমন ব্যক্তিদের সাথে মহিলারা হজে যেতে পারবে। এখন প্রশ্ন, হুজুর যদি কোনো মহিলার উপর হজ ফরজ হয় আর তার কোনো মাহরাম পুরুষ না থাকে, খুব ভালো করে বুঝবেন মাসলা। একজন মুসলমানের, একজন মুমিন মহিলা, তার পর্যাপ্ত পরিমাণ সম্পদ আছে, অন্য সব শর্ত পাওয়া গেছে, কিন্তু তার মাহরাম পাওয়া যাচ্ছে না। তার ভাইও নাই, বাবাও মারা গেছে, তার স্বামীও নাই, বিধবা হয়ে গেছে, কোনো মাহরাম পুরুষ সে খুঁজে পাচ্ছে না। এখন কি গায়রে মাহরামের সাথে যাওয়া যাবে? না। এখানে ফতোয়া হইল সে গায়রে মাহরামের সাথে যায় হজ করতে পারবে না। সে যদি মাহরাম না পায় তাহলে অন্য কোনো ব্যক্তিকে দিয়ে সে তার নিজের হজটা বদলিয়ে হজ করাবে। কথা বুঝতে পেরেছেন? মাসলাটা খুব ভালোভাবে জেনে রাখবেন। অনেক মহিলা এমন আছে যে গায়রে মাহরাম পুরুষদের সাথে চলে যায়। অনেক এমন হজের মুআল্লিমও আছে যারা শুধু ব্যবসার উদ্দেশ্যে মুআল্লিমগিরি করে। তারা বলে, আরে কি আছে, আমি তো আপনার বড় ভাইয়ের বয়সী, সমস্যা নাই, আমি আপনার বিষয়গুলো সব দেখব, আপনার কোথায় কি লাগে না লাগে আমি দেখব, চলেন, সমস্যা নাই। এরকম পাম্পটি দিয়া ওই যে নেওয়া যায়, তার কিছু টাকা ইনকাম হয়, এই জন্য এভাবে হজ হবে না। খুব সতর্ক থাকতে হবে। এবার আসুন আমরা জেনে নেই হজ সারা জীবনে কয়বার ফরজ হয়। নামাজ যেমন দৈনিক 5 বার সারা জীবন যতদিন বাইরে থাকি পড়তে হবে। রোজা যেমন সারা জীবন যতবার রমজান মাস আসে রোজা রাখতে হবে। যাকাত যেমন যতদিন, প্রত্যেক বছর যাকাত দিতে হবে যতদিন বাইরে থাকি। হজ সারা জীবনে কয়বার করতে হবে? একজন লক্ষ কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, তার কি প্রতি বছর হজ করতে হবে? এখানে ফতোয়া হইল না। সে 1000 লক্ষ কোটি টাকার মালিক হইল, সারা জীবনে যদি একবার হজ করে তাহলে তার হজের ফরজ আদায় হয়ে যাবে। এরপরে আর মৃত্যু পর্যন্ত তার হজ করতে হবে না। একবার হজ, ফরজ হজ আদায় করার পরে কেউ যদি দ্বিতীয়বার, তৃতীয়বার, বারবার হজ করতে থাকে, এর পরবর্তী হজগুলো নফল হজ হিসেবে পালন করা হবে। এগুলো নফল হজ হিসেবে ধর্তব্য হবে। কথা ক্লিয়ার বুঝতে পারতেছেন আপনারা? আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, আল্লাহ নবী সাহাবীদের সামনে ওয়াজ করতেছিলেন, বয়ান করতেছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল,
ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু ফাকালা রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা যালিকা সালাসান ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুলতু নাম লাকাদ ফারাদাল্লাহু আলাইকুম কুল্লা ইয়াউমিন হাজ্জান। আল্লাহ নবী বিশ্বনবী একদিন সাহাবীদেরকে খুতবা দিতেছিলেন। খুতবার মধ্যে সাহাবীদেরকে আরজ করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান তাদের উপর হজকে ফরজ করে দিয়েছেন। একজন সাহাবী দাঁড়ায় জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যারা সামর্থ্যবান আছি আমাদের উপর প্রত্যেক বছর হজ করতে হবে নাকি জীবনে একবার করলেই হবে? আল্লাহ নবী চুপ করে বসে আছেন, কোনো উত্তর দিতেছে না। লোকটা আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করলো, আল্লাহ নবী উত্তর দেয় না। লোকটা তৃতীয়বার জিজ্ঞাসা করার পরে আল্লাহ নবী এবার নীরবতা ভেঙে বললেন, আমি যদি বলতাম হ্যাঁ প্রত্যেক বছর হজ করা ফরজ, তাহলে আল্লাহ তাআলা প্রত্যেক বছর তোমাদের উপর হজ করা ফরজ করে দিতেন, তাহলে তোমাদের জন্য এটা কষ্টকর হয়ে যেত। সুতরাং আমি নবী যেটা বলা থেকে চুপ থাকে এটা তোমরা বারবার আমাকে জিজ্ঞাসা করবা না। কথা বুঝতে পেরেছেন? এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে হজ যত বড় লোকই হোক না কেন সারা জীবনে একবার হজ করলে দ্বিতীয়বার তারা হজ করার প্রয়োজন নেই। যদি হজ করে তাহলে এটা হবে নফল হজ হিসেবে পালন করা হবে। মুহতারাম হাজিরিন, বর্তমানে আল্লাহ রাব্বুল আলামিন যদিও আমাদের উপর হজকে ফরজ করেছেন, কিন্তু বর্তমান আমাদের সমাজে অনেক এমন মানুষ আছে যারা বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণা নিয়ে ঘোরাফেরা করে। অনেক লোক আছে দেখবেন যারা বলে, আমার মেয়ে একটা বিবাহের উপযুক্ত, আমার মেয়ে একটা বড় হইতাছে, যতদিন না তাকে বিবাহ না দিই ততদিন তো হজে যাইতে পারি না। হুজুর মেয়ে একটা আছে, এর বিবাহ না দিলে কেমনে হজে যায়? মেয়ে বিয়ে দিয়া একদম দায়িত্বের সামর্থ্য আছে যে ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করে দিয়েছেন, সে যেন দ্রুত হজ করে ফেলে। কারণ হায়াত মউতের কথা তো আর বলা যায় না, ঠিক কিনা? হায়াত মউতের কথা বলা যায়। আপনার উপর 10 বছর আগে হজ ফরজ হয়ে গেছে, আপনি যে আরো 10 বছর বাঁচবেন, 10 বছর পরে হজ করবেন, এর কোনো গ্যারান্টি আছে? হায়াত মউতের কথা বলা যায় না, অসুস্থতার কথা বলা যায় না। আপনার হয়তো এখন হজ ফরজ, আপনি ভাবতেছেন 2 বছর পরে করব, কিন্তু আল্লাহ না করুক 2 বছর পরে আপনি প্যারালাইসিস আক্রান্ত হইয়া বিছানার মধ্যে শুয়ে থাকতে হইতে পারে কিনা? কথা কয় না? তাহলে অসুস্থতার কোনো গ্যারান্টি আছে? মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, মানুষ হজে যাবার আগে আজরাইল তার সাথে সাক্ষাৎ করে ফেলতে পারে। এজন্য বুদ্ধিমানের কাজ হবে হজটা যখন ফরজ হয়, সামর্থ্যবান হয়ে গেলে ওই বছরই হজের নিবন্ধন করে হজে চলে যাওয়া, বিলম্ব না করা চাই। একজন ব্যক্তির উপর হজ ফরজ হয়ে গেছে কিন্তু সে হজটা পালন করতে পারলো না, সে মৃত্যুর কোলে ঢলে পড়লো, তাহলে তার কবিরা গুনাহ হবে হজের ফরজটা পালন না করার কারণে, এবং কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কত মারাত্মক! সুনানে দারিমির মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরতে আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মান লাম ইয়ামনাহু হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিসুন ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান আও ইনশাআ নাসরানিয়া। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি হজের সামর্থ্য আছে, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, এরপরে তার হজ আদায় করার জন্য কোনো বাদশা তাকে বাধা দেয় নাই, কোনো দুরারোগ্য রোগ তাকে বাধা দেয় নাই, এবং কোনো বিশেষ প্রয়োজন ছাড়া সে যদি হজে না যায় এবং এই অবস্থায় সে যদি মারা যায়, তাহলে আমার নবীর কোনো দায়িত্ব নাই। সে ইচ্ছা করলে ইহুদি হয়ে মরতে পারে, ইচ্ছা করলে নাসারা হয়ে মরতে পারে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর মতো ব্যক্তি তিনি বলতেছেন যে আমার উম্মত যার উপর হজ ফরজ, সে যদি যথাসময়ে হজ আদায় না করে, কোনো অসুস্থতার কারণ ছাড়া, এবং বাদশা তাকে বিরত রাখে নাই, সে জেলখানায় আবদ্ধ না, দেশ থেকে তাকে নিষেধাজ্ঞা দেয় নাই যে তুমি বাহিরে যাইতে পারবে না, এমন নিষেধাজ্ঞা ছাড়া, আর বিশেষ বড় কোনো রোগের ওষুধ ছাড়া কেউ যদি হজ ফরজ হওয়ার পরেও হজ না করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী ইরশাদ করতেছেন যে সে ইহুদি হয়ে মারা গেল নাকি নাসারা হয়ে মারা গেল, সে কি মুরতাদ হয়ে মারা গেল কিনা, নাকি ইসলাম ধর্মের উপর মারা গেল, এটা আমার দেখার বিষয় না।
তার উপর আমার কোনো জিম্মাদারি নেই। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় মারাত্মক হাদিস! আমাদের সমাজে এমন অনেক লোক আছে যাদের মধ্যে এই ভ্রান্ত ধারণা আছে, যারা মনে করে হুজুর হজের থেকে আসার পরে তো গুনাহ ছেড়ে দিতে হইব, ব্যবসা বাণিজ্য করি, অনেক সময় মিথ্যা বলতে হয়, অনেক সময় ওজনে কম দিতে হয়, তো এখন যদি হজ করে ফেলি তা হজের থেকে আসা তো আর মিথ্যা কথা কইতে পারবো না। কত বড় মূর্খতার কথা এটা! আরে ভাই, মিথ্যা কথা বলা আপনি হজ করলেও হারাম, না করলেও হারাম। হজে যাওয়ার আগেও হারাম, হজ থেকে আসার পরেও মিথ্যা কথা বলা হারাম, আছে না? অনেকে নিয়ত করে রাখে হুজুর সারা জীবন যা করতেছি এগুলো বেশি খেয়াল করি না, এত হিসাব করে চলি না, জীবনের শেষে আল্লাহ যেহেতু টাকা পয়সা দিয়েছে একটা হজ করে আসবো, হজরে আসওয়াদে একটা চুমা দিয়া সমস্ত গুনাহ মাফ করে আসবো, আল্লাহর কাছে খাস দিলে তওবা করে চলে আসবো। না ভাই, এমনটা যদি নিয়ত করেন তাহলে আল্লাহ আপনার তওবা কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। তওবা হলো ওই ব্যক্তির জন্য যারা মূর্খতাবশত অজ্ঞতাবশত গুনাহ হয়ে যায়, এরপরে আল্লাহ তাআলার কাছে জীবনে যে কোনো সময় যখন বুঝে আসে তখন তওবা করে, তাদের তওবা আল্লাহ মাফ করবে, তাদের তওবা আল্লাহ কবুল করবে, তাদের গুনাহ মাফ করবে। কিন্তু কেউ ইচ্ছা করে গুনাহ করে, যে গুনাহ যা করার করে লই, মানুষের সম্পদ যা লুণ্ঠন করার লুণ্ঠন করে নেই, মানুষের উপর যা জুলুম করার জুলুম করে নেই, জীবনের শেষ বয়সে মরার আগে একদম তওবা করে একবার হজ করে হজরে আসওয়াদে চুমা দিয়া একদম নিজের জীবনের সব গুনাহ মাফ করে নেব না, এমনটা হবে না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সু, যারা ইচ্ছাকৃতভাবে গুনাহ করে, যারা গুনাহ করে যে পরবর্তী তওবা করব অনিচ্ছা মতো আগে মানুষের জুলুম করে লই, না, তাদের তওবা আল্লাহ কবুল করবে না। এজন্য খুব সতর্ক থাকতে হবে। এজন্য তওবার জন্য বিলম্ব করা উচিত নয়। হজ যাদের উপর ফরজ, হজ বিলম্ব করা উচিত নয়। এবার আসুন আমরা জেনে নেই, আমরা যারা হজে যাব, আমার এখানেও দুইজন মুসল্লি আছে আমার, যারা এখন পর্যন্ত আমার কাছে দোয়া চেয়েছেন, আরও কেউ হজে নিবন্ধন করেছেন কিনা জানি না। যারা হজে যাব আমরা, এই বছর যাই, 5 বছর পরে যাই, 10 বছর পরে যাই, হজের সফর থেকে আমাদের কয়েকটা শিক্ষা গ্রহণ করতে হবে। 1 নম্বর, যখন আমরা হজের জন্য নিয়ত করি, আমরা যখন হাজি ক্যাম্পে চলে যাই ঢাকা, তখন থেকেই অনেকে ওই সরাসরি বাইতুল্লাহর কাছে গিয়েও এহরাম বাঁধে, বা অনেকে বাংলাদেশ থেকে এহরাম বেঁধে যায়। কত রকমের ডিজাইন এর কাপড় আমরা পরি, কত ব্র্যান্ডের কাপড় আমরা পরি, এত সুন্দর ডিজাইনের এত সুন্দর ব্র্যান্ডের কাপড়গুলো খুলে আমরা 2 টুকরা সাদা এহরামের কাপড় পরে আল্লাহর উদ্দেশ্যে রওনা হই, আত্মীয় স্বজনের কাছে দোয়া চেয়ে বিদায় নিয়ে আমরা দোয়া নিয়ে তারপরে হজের উদ্দেশ্যে বের হয়ে যাই। আত্মীয় স্বজনদের কাছে আমরা বিদায় নেই যে যাচ্ছি 40 দিন 45 দিনের জন্য, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে তাহলে জীবিত ফিরে আসবো, অথবা লাশ আসবে আমার, এরকম বিদায় নিয়ে যায় না। এখান থেকে আমাদের শিক্ষা হলো ভাই, এই যে আজকে আপনি এহরামের কাপড় পরে এত ডিজাইনের এত সুন্দর সুন্দর রং বেরঙের কাপড় খুলে আপনি 2 টুকরা সাদা কাপড় পরে আপনি আজকে আত্মীয় স্বজনদের কাছে বিদায় নিয়ে চলে যাচ্ছেন 40-45 দিনের জন্য। আপনার জীবনে একটা দিন এমন আসবে যখন পৃথিবীবাসী সবাইকে ছেড়ে, আত্মীয় স্বজন, স্ত্রী, পরিবার সকলের মায়া ছেড়ে দিয়ে একদিন আপনাকে এই 2 টুকরা কাফনের কাপড় পরে, সাদা কাপড় পরে আপনাকে চলে যেতে হবে। এই হজের এই সফর থেকে আমরা দুনিয়ার এই সফর শেষ করে একদিন যে আমাদেরকে আখিরাতের জগতে পাড়ি দিতে হবে, এই শিক্ষা লাভ করতে পারি। এই জন্য মৃত্যু আসার আগে আমাদের আখিরাতের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এটা হলো হজের সফরের 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা, আমরা যারা 40-45 দিনের জন্য যখন আমরা হজের সফরে যাই, তখন আমাদের সাথে আরবের কিছু রিয়াল নিয়ে যায় না? কথা কয় না? ওই দেশে খরচ করার জন্য বাংলাদেশে টাকা চলবে, ওই দেশে আরবের কিছু টাকা আমরা বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে বাঙ্গায় তারপরে নিয়ে যাই। এছাড়া আরো বিভিন্ন জিনিস পাথেয় স্বরূপ নিয়ে যাই। এখান থেকে আমাদের শিক্ষা হলো, সামান্য 40-45 দিনের একটা সফর, 1-1.5 মাসের একটা সফরের জন্য আমরা পাথেয় সংগ্রহ করে নিয়ে যাচ্ছি, একটা ভিন দেশে যাচ্ছি, একটা অসীন দেশে যাচ্ছি, সেখানে আমরা কোথায় থাকবো, কিভাবে খাবো, কিভাবে খরচ করব,
কিভাবে চলাফেরা করবো এই বিষয়টা খুব বেশি ফিকির করতেছি। সামান্য 1-1.5 মাসের সফরের জন্য যদি আমাদের এত ফিকির থাকে, এত প্রস্তুতি থাকে, একদিন আমাদেরকে এই দুনিয়ার মোহ ত্যাগ করে আখেরাতের জগতে সফর করতে হবে। যে আখেরাতের জগতে শুরু আছে কিন্তু শেষ নাই। ওটা 1-1.5 মাসের সফর হবে না, ওটা 1-1.5 বছরের সমপরিমাণ সফর নয়, এটা 100-200 বছরের সফর নয়, 1000-2000 বছরের সফর নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বছর আপনি গুণে শেষ করতে পারবেন, কিন্তু আখেরাতের জগৎ শেষ হবে না। ওই জগতের জন্যও দুনিয়ায় থাকতে থাকতেই পাথে গ্রহণ করার দরকার আছে না নাই? এখান থেকে আমরা এই দ্বিতীয় বড় একটা শিক্ষা পাই। হজের সামান্য এই অল্প কয়েকদিনের সফরের জন্য যদি পাথে গ্রহণ করতে হয়, আমার আখেরাতের জগতে যখন আমি সফর করব, তখনও আমার সফরের জন্য অবশ্যই আমাদের পাথে গ্রহণ করতে হবে, এবং সেটা মৃত্যু আসার আগেই আখেরাতের জন্য আমাদের আমলের পাথে গ্রহণ করতে হবে। কবর ধনী না গরিব এটা চিনবে না, আপনি কি লাখপতি না কোটিপতি, কবর এগুলো চিনবে না। কবর শুধু ঈমান আর আমল চিনবে। এজন্য মৃত্যু আসার আগে আসুন ভাইয়েরা আমার, আমরা আমাদের ঈমান এবং আমলগুলো দুরস্ত করে নিই। মৃত্যু আসার আগেই যেন আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারি। কবরের জীবনে পদার্পণ করার আগেই কবরের এই অন্ধকার কঠির জন্য যেন আমরা প্রস্তুতি নিতে পারি। পারবো তো ইনশাল্লাহ? 3 নম্বর যে শিক্ষা হজের সফর থেকে আমরা পাই, সেটা হলো আমরা যখন হজে যাই, হজে যাওয়ার পরে কত রকমের কষ্ট। আবহাওয়া থাকে অনেক গরম, উপরে মাথার উপরে প্রচন্ড রোদ থাকে, রৌদ্রের কারণে মাটি এমন তাপ হয় যে জুতা ছাড়া হাঁটা যায় না। স্যান্ডেল ছাড়া যদি কেউ 10 কদম হাঁটে তার পায়ের মধ্যে টোসা পড়ে যাবে। এত তীব্র গরমের মধ্যেও কাবা শরীফের চত্বরে 7 বার দৌড়াইতে হয়, সাফা মারোয়ার মাঝে কতবার সাই করতে হয়, সারাটা দিন দৌড়ঝাঁপের মধ্যে যায়। এখান থেকে আমাদের শিক্ষা হইল, এরকম একটা বিভীষিকাময় অবস্থা আখেরাতের জগতে কিয়ামতের দিন আমাদের সামনে আসতেছে, যেদিন আমাদের আধা হাত উপরে সূর্যটা থাকবে। প্রত্যেকের আমল অনুযায়ী কারো ঘামের সাঁতার কাটতে থাকবে ঘামের মধ্যে, কারো ঘাম থাকবে তার পায়ের নলি পর্যন্ত, কারো ঘাম থাকবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম থাকবে কোমর পর্যন্ত, বুক পর্যন্ত, নাক পর্যন্ত, কেউ হাবুডুবু খেতে থাকবে। এরকম একটা বিভীষিকাময় অবস্থা হবে যেদিন একদিন মানুষ খালি এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে, তার বাবা মাকে চিনবে না, কাউকে চিনবে না, সে খালি ইয়া নাফসি করে চিৎকার করতে থাকবে। হজের এই সফর থেকে আমরা এই শিক্ষাটা লাভ করতে পারি যে হজের মধ্যে কত কষ্ট আমাদের হয়, কিয়ামতের ওই বিভীষিকাময় অবস্থায় আমাদের কি হবে। এজন্য কিয়ামতের দিনের জন্য আগে থেকে একটা পাথে গ্রহণ করতে হবে। এই শিক্ষাটা আমরা সেখান থেকে গ্রহণ করতে পারি। হজের আরো বিভিন্ন শিক্ষা আছে। হজের মধ্যে গেলে রমিয়ে জিমার করতে হয়। শয়তানকে পাথর মারার একটা জায়গা আছে না, যারা হাজী সাহেব আছে বলেন না কেন, শয়তানকে পাথর মারা হয় না? আমাদের বাংলাদেশের কিছু মুরব্বী হাজী সাহেব এমন আছে যে শয়তানের শুধু পাথরও মারে না, পরনের মধ্যে যে পায়ের জুতা আছে, জুতা খুললা শয়তানের মারে। এই যে শয়তানকে পাথর মারা, এটা তো মূলত শয়তান না, এখানে হলো শয়তানের একটা প্রতীকী স্থাপন করা হয়েছে, এইখানে শয়তান পাথর মারা হচ্ছে। এখান থেকে একটা শিক্ষা হলো যে শয়তানকে যে আমরা পাথর মারলাম, এর দ্বারা আমরা কি বোঝাইলাম? শয়তান আমাদের চরম শত্রু আমাদের জীবনে, ঠিক কিনা? একজন মুমিনের জীবনে শয়তান সবচেয়ে বড় শত্রু। এই শত্রুকে আমরা সহ্য করতে পারি না। তো শয়তানকে পাথর মাইরা আয়সা বাংলাদেশে হজ কইরা আয়সা ঠিকই আপনি আবার ঠিকই শয়তানের গোলামি করতেছেন, শয়তানের ইবাদত করতেছেন, আল্লাহর ইবাদত ছেড়ে দিয়া শয়তানের গোলামি করতেছেন, তাহলে কোনো লাভ হবে? রমিয়ে জিমারের শয়তানকে পাথর মারা থেকে আমরা যে শিক্ষা লাভ করতে পারি সেটা হলো শয়তান যে আমাদের শত্রু, আমরা সেখান থেকে শিখে এসেছি। সারাটা জীবন মৃত্যু পর্যন্ত, আজরাইলের সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত শয়তানকে যেন আমরা সত্য হিসেবেই গণনা করি। শয়তানের কোনো কাজ যেন আমরা না করি, শয়তানের গোলামি যেন আমরা না করি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা যেন গুনার কাজে যেন জড়ায় না পড়ি। এই গুরুত্বপূর্ণ শিক্ষাটা আমরা লাভ করতে পারি। সময় সংক্ষেপ, সময় বেশি হয়ে গিয়েছে, আরও কয়েকটি শিক্ষা ছিল, বলার সুযোগ হলো না। সামনে ভবিষ্যতে তৌফিক হলে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো। ইনশাল্লাহ যতটুকু আলোচনা হলো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা